হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো যে নেক্সট জেনারেশন কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো আমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জিনিং প্রসেস। তো আমাদের বুঝতে হবে জিনিং প্রসেসটা কি। জিনিং প্রসেস হচ্ছে সেই প্রসেস যেটা অ্যাপ্লাই করে হচ্ছে কটন শিট থেকে কটন ফাইবারগুলো আলাদা করা হয়। তো এক্ষেত্রে জিনিং প্রসেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রোলার জিনিং আর একটা হচ্ছে স জিনিং। রোলার জিনিংয়ে আমাদের নেক্সট জেনারেশন কম হয়, কারণ এটা হচ্ছে সিম্পল প্রসেস, এক্ষেত্রে ফাইবার ড্যামেজ কম হয়। আর জিনিং করার পর যে ফাইবারগুলো পাওয়া যায় সেটাকে বলে লিন্ট। আর দেখা গেল জিনিং প্রসেস অ্যাপ্লাই করার পরও কিছু ফাইবার কটন শিটে থেকে যায়, সেই ফাইবারকে বলে লিন্টার্স। এবং আমাদের সেকেন্ড যেই ফ্যাক্টর উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে আমাদের ফাইবারের ম্যাচুরিটি লেভেলের উপর। যে ফাইবার যত বেশি ম্যাচিওর সেই ফাইবার স্ট্রেংথ বেশি, সেই ফাইবার প্রসেসিং স্পিড বা কোনো একটা প্রসেস তত বেশি উইথস্ট্যান্ড করতে পারে, যার ফলে নেক্সট জেনারেশন কম হবে। তারপর আমাদের থার্ড যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে অপটিমাম অ্যাডজাস্টমেন্ট অফ দ্য কার্ড ফ্ল্যাট সেটিংস। তো এক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের কার্ড ফ্ল্যাটগুলোর সেটিং হচ্ছে অপটিমাম অ্যাডজাস্টমেন্টে রাখতে হবে। আমরা জানি কার্ড ফ্ল্যাট বিভিন্ন ধরনের কাজ করে, যেমন ইন্ডিভিজুয়ালাইজেশন, তারপর হচ্ছে নেপস রিমুভ, তারপর হচ্ছে ওপেনিং, এগুলো। তারপর ফোর্থ যে ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে কি লিকারিং স্পিড। তো নর্মালি লিকারিং স্পিড হচ্ছে ম্যাচিউর কটন ফাইবার উপর কোনো ইফেক্ট ফেলে না, বাট যখন ইমেচিউর কটন ফাইবার ফিট দেয় তখন হায়ার লিকারিং স্পিডের কারণে নেক্সট জেনারেশন বেশি হয়। পঞ্চম যে ফ্যাক্টর সেটা হচ্ছে ট্যান্ডেম কার্ডিং। তো ট্যান্ডেম কার্ডিং বা ডুও কার্ডিং, এটা বলতে বোঝায় দুইটা কার্ডিং কাজ করবে। এক্ষেত্রে প্রথম কার্ডিং এর ডফার হচ্ছে দ্বিতীয় কার্ডিং এর লিকারিংকে ফিড মেটাল সাপ্লাই দিবে। তো এক্ষেত্রে দুইটা কার্ডিং ব্যবহার করার ফলে আমাদের নেক্সট জেনারেশনও স্বাভাবিকভাবে কমে যাচ্ছে। তারপর হচ্ছে কি সিলিন্ডার উইথ। তো এক্ষেত্রে যেটা হচ্ছে আমি যদি হায়ার সিলিন্ডার উইথ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ফাইবার ডেন্সিটি কমে যাবে এবং এক্ষেত্রে আমাদের নেক্সট জেনারেশনও কমে যাবে। তারপর হচ্ছে ক্লোথিং সারফেস। এখানে হচ্ছে আমাদের কোনো কার্ডিং মেশিনে যে ক্লোথিং সারফেসগুলো থাকে, যেমন হচ্ছে লিকারিন, ফ্ল্যাট, সিলিন্ডার, ডফার, এগুলোর মধ্যে যে অপটিমাম ডিস্টেন্স যদি রাখা হয় সেক্ষেত্রে আমাদের নেক্সট জেনারেশনও কমে যাবে। তারপর হচ্ছে ক্লোথিং শার্পনেস। আমাদের ক্লোথিং এর যদি শার্পনেস ভালো থাকে তাহলে নেক্সট জেনারেশনও কম হবে। সো লাস্ট যে ফ্যাক্টর উপর নির্ভর করে সেটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুট বলতে বোঝায় কি পরিমাণ ম্যাটেরিয়াল বা আইটেম কোনো একটা সিস্টেম বা প্রসেসের মধ্যে দিয়ে পাস করে। তো এক্ষেত্রে আমাদের যদি লোয়ার থ্রুপুট হয় বা লোয়ার ডেলিভারি হয় সেক্ষেত্রে আমাদের ফাইবারের নেক্সট জেনারেশন কম হবে। That's all in this video. Hope that you guys learned something new from this video. Take care and goodbye.